আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন, আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা তাম্বিল ক্যাপশনে অবশ্যই দেখতে পেরেছেন যে হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মাছের কাহিনী। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে মাছের যে ঘটনাটি ঘটেছিল, মাছ যে ওনাকে খেয়েছিল, তারপর যে ওনাকে না খেয়েও ফেরত পাঠিয়ে দিয়েছিল মাছ। তো সেই বিষয়টি, সেই কাহিনীটি বিস্তারিত আজকে আমরা শুনব, আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো আসুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ছোট্ট ভাইটির এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন। হজরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসাল্লাম একজন সম্মানিত নবী। পবিত্র কুরআনের ১৭ একটি সূরা অবতীর্ণ হয়েছে, তার নাম সূরা ইউনুস। এছাড়াও পবিত্র কুরআনে আরও ৬টি সূরায় তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। পৃথিবীতে দুজন নবী মায়ের নামে পরিচিত হয়েছিলেন। একজন হজরতে ঈসা ইবনে মরিয়ম, অন্যজন হজরত ইউনুস ইবনে মাত্তা। হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এর মায়ের নামই তাকে ইউনুস ইবনে মাত্তা বলা হয়। কুরআন মজিদে তাহাকে ৩টি নামে উল্লেখ করা হয়েছে। মূল নাম ইউনুস, জুনুন ও সাহিবুল হুত এর অর্থ মাছওয়ালা। মাছ সংশ্লিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত করে তাহাকে এই নামে উল্লেখ করা হয়েছে। হজরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে বর্তমান ইরাকের মুসুল নগরীর নিকটবর্তী নিওয়ালায় জনপদে নবী হিসাবে পাঠানো হয়েছিল। সূরা সাফফালাতে ১৪৭ নং আয়াতে এ সংক্রান্ত আলোচনা করা হয়েছে। তিনি মুসলবাসীকে আল্লাহর পথে ডাকলেন, হেদায়েতের পরিদর্শন করলেন, ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান করলেন, আখিরাতের বিষয়ে সতর্ক করলেন, জাহান্নামের ভীতি প্রদর্শন করলেন, জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনালেন। কিন্তু তার সম্প্রদায়ের লোকজন অবাধ্যতা প্রদর্শন করল। ১ দিন ২ দিন করে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাদের ঈমান সম্পর্কে কিছুটা হতাশ হয়ে পড়লেন এবং ৩ দিনের মধ্যে আল্লাহর আযাব তাদের উপর নিপতিত হচ্ছে ঘোষণা দিয়ে নিজ এলাকায় পরিত্যাগ করলেন। কিন্তু এলাকা পরিত্যাগ করার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি। এইভাবে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিজ উদ্যোগে বের হওয়া গুনাহ ছিল না, কিন্তু নবুয়তের শানে পরিপন্থী ছিল, যা আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ তার প্রিয় বান্দাদের এমন ছোট্টখাটো বিচ্যুতিতেও বড় দরপাকড় করেন। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করল যে এবার নিশ্চিত আল্লাহর আযাব চলে আসবে। তাই তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করল। লুকালয়ে ছেড়ে বন বাদাদের দিকে চলে গেল। গবাদি পশু ও শিশুদেরও সঙ্গে নিল। সেখানে সবাই কায় মনোবাক্য আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করল। তাদের খাঁটি তওবা ও কাকুতি মিনতির কারণে আল্লাহ তাদের উপর থেকে আযাব সরিয়ে নেন। এলাকা পরিত্যাগের পর হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ভাবছিলেন তার সম্প্রদায় হয়তো আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গেছে। তিনি কল্পনাও করতে পারেননি যে তারা তওবা করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। ফলে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ঈমান নিয়ে এসেছে, এদিকে তিনি বিস্মিত হলেন, অন্যদিকে ভীতসন্ত্রস্ত হলেন। ভীত হওয়ার কারণ ছিল, তিনি তাদের বলেছিলেন ৩ দিনের মধ্যে আল্লাহর আযাব আসবে, কিন্তু তাদের দোয়ার কারণে সেই আযাব সরে গেল। সুতরাং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে। তৎকালে মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা। এই শঙ্কায় তিনি স্বদেশে না ফিরে দূরদেশে হিজরতের ইচ্ছা করলেন।
এই উদ্দেশ্যই মানুষ বুঝই একটি নৌকা চড়ে বসলেন। নৌকা মাঝ নদীতে পৌঁছা মাত্র প্রচণ্ড বেগে ঝড় তুফান শুরু হলো। বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। অবস্থায় বেগতিক দেখে মাঝিরা বলল, এখানে মালিককে অবাধ্যতা করে কেউ নৌকায় আহরণ করেছে। মাঝিদের বিশ্বাস ছিল, কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় আরোহণ করলে এমন পরিস্থিতি তৈরি হয়। সুতরাং তারা বলল, এমন কেউ থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে, তাহলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা পাবে। তখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো। লটারিতে হজরতে ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম এর নাম এলো। 3 বার লটারি হলো, প্রতিবার তার নামই বেরিয়ে এলো। হজরতে ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম নদীতে ঝাঁপ দিয়ে পড়লেন। ইতিমধ্যে একটি বিশাল দেহী মাছ এসে হজরত ইউনূসকে গিলে ফেলল। সেই মাছের প্রতি আল্লাহর নির্দেশ ছিল, হজরত ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম এর অস্থিমজ্জার যেন ক্ষতি না হয়। সে তার খাদ্য নয়, তার উদর কিছু দিনের জন্য তার বন্দিখানা মাত্র। মাছের উদরে গিয়ে তিনি একটি দোয়া পড়লেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, ক্ষমা প্রার্থনা করলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই, আপনি চিরপবিত্র, নিশ্চয়ই আমি নিজেও উপর জুলুম করে ফেলেছি। এই দুয়ার বরকতে মাছের পেট থেকে আল্লাহ তাকে মুক্তি দেন, নতুবা মাছের পেটে তার সমাধি হতো। আল্লাহ তাআলা বলেন, যদি ইউনূস আল্লাহর তাসবিহ পাঠ না করতেন তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের উদরে থাকতে হতো। সূরা সাফফাত 143 ও 144 আয়াতের মধ্যে বর্ণনা। কিছুদিন পর মাছ হযরতে ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালামকে নদী তীরে উদ্গীরণ করে দিল। আল্লাহ তাআলা সেখানে তার শারীরিক সুস্থতার জন্য লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করে দেন। আল্লাহ তাআলা বলেন, এতপর আমি তাকে এক বিস্তীর্ণ নির্জন প্রান্তরে নিক্ষেপ করলাম। তখন তিনি ছিলেন রুগ্ন। আমি তার জন্য এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম। সূরা সাফফাত 145-146 আয়াতের মধ্যে বর্ণনা। হযরতে ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম এর ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, যে কোনো বিপদ-আপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং তার আশ্রয় কামনা করা। হাদিস শরীফে আসে, যে কোনো উদ্দেশ্য হাসিলের নিয়তে যদি কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়াটি পড়ে, তবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দেন এবং বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ এইসব শিক্ষা আমাদের জীবনেও বাস্তবায়ন করার তৌফিক দেন। আমিন। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি আপনারা হযরতে ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালামের মাছের কাহিনীটি শুনে আপনাদের কেমন লাগলো? অবশ্যই যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এইরকম ইসলামিক রিলেটেড ছোট্ট ঘটনাগুলো দেখার জন্য এবং জানার জন্য। তো ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকুন।